গায়ে কি রাগ কম ধরে না বেশি ধরে চিন্তা করুন। এক শ্রেণীর মানুষ বলছে পিস টিভি জঙ্গিবাদ ছড়াচ্ছে। পিস টিভির আলোচক আমি একজন মুজাফফর বিন মহসিন। এই বাংলাদেশে কই তো তখন তো সাহস হয়নি, পত্রিকা খুলুন তো দেখি সেই সময়ে 2003, 4, 5 সালের দিকে এই প্রচলিত যেমন তৈরি হয়েছিল ইসলামের নাম দিয়ে ডেস্টিনির মতো একটা সুদি ব্যবসা চালু হয়েছিল, টুপিওয়ালারাও করছিল এটা। এর বিরুদ্ধে কারো কথা বলার সাহস হয়নি। এই সুদি কারবারের বিরুদ্ধে প্রথম আমরাই কথা বলেছিলাম, এটা চলবে না। এটা প্রশাসন ভুরুক্ষেপ করেনি, গোয়েন্দারা ভুরুক্ষেপ করেনি, এদেশের জ্ঞানী মানুষ ভুরুক্ষেপ করেনি। অবশেষে ডেস্টিনির গুমর ফাঁক হয়েছে 2012 সালে। কেন ফাঁক হলো? ঠিক জঙ্গিবাদের বিরুদ্ধে যখন আমরা লিখেছি, আমার কাদের কথা কে কেউ তোয়াক্কা করেনি। ইসলাম এমন একটা কথা বলে, এমন একটা কথা বলে ভাবতেই পারে না। আমি ডিবি অফিসে বললাম, আমি যে হাদিসটা বলবো আপনি চিন্তা করতে পারবেন না। সহিহ মুসলিমের 206 পৃষ্ঠায় প্রথম খণ্ডের একজন সাহাবী তার এক ছাগলের রাখাল ছাগল হারা দিয়েছে, তাই একটা চড় মেরেছিলেন, শুধু একটা চড়। রাসূলের কাছে এসে বলাতে রাসূল গেলেন ক্ষিপ্ত হয়ে। সাহাবী বলতেন ফাজদামা যালিক আলাইয়া, আমার উপরে আল্লাহ রাসূল ক্ষেপে গেলেন, অত্যন্ত রাগান্বিত হলেন। সাথে সাথে বললাম, আল্লাহ রাসূল আমি যদি বাচ্চাটাকে মুক্ত করে দিই তাহলে কি মাপ পাবো? রাসূল বললেন ওকে নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, রাসূল প্রশ্ন করলেন, বলতো ওই যে বাচ্চাদের প্রশ্ন করলো না, আইনা আল্লাহ, বলতো এই বাচ্চা মেয়েরা, বলতো আল্লাহ কোথায়? দেখেন ছাগলের রাখাল জবাব দিচ্ছে ফিস সামা, আল্লাহ তো আসমানে। 2 নম্বর প্রশ্ন করলেন মানা আনা, আমি কে বলতো? আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এই 2টা সার্টিফিকেট পাওয়ার পরে সাথে সাথে বলে দিলেন এটাকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, আর রাখো না। একটা থাপ্পড়কে, কাজের মেয়েকে থাপ্পড় মেরেছে, রাখালকে থাপ্পড় মেরেছে, ইসলাম এটা বরদাস্ত করে না। ইসলাম এটা বরদাস্ত করে না। বাংলাদেশের একজন উচ্চ শ্রেণীর সরকারি কর্মকর্তা এখন জেলখানায় আছে, কাজের মেয়েকে পিটিয়েছে, তার শরীরে 17টি দাগ পাওয়া গেছে। এই হাদিস যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, কোন ব্যক্তি কাজের মেয়েকে থাপ্পড় মারতে পারবে না, ইসলাম এটা বলে। ওই ইসলামকে জঙ্গি বলে, এই ইসলামকে বলে হলো জঙ্গিবাদ। ইসলাম কি বলে? মান হামালা আলাইনা সিলা, আরে মারেইনি, শুধু তরবারিটা তুলেছে মাথার উপরে। আল্লাহর বলতে ফালাইসা মিল্লাহ, ও আমার উম্মতি না। মারলে কি হবে বুঝেননি আপনারা? বুঝছেন না বক্তব্য? মারছি মানে তুলেছি, মারটা মারাই হয়নি। আল্লাহ রাসূল বল তুলা মাত্রই বলছো আমার উম্মত না। ইসলাম এটা বলে। এটাকে সহ্য করা যায়? আমি যখন বললাম এটা, তো যেটা আপনি লিখছেন কোথায়? শান্তির বেলা দিলে একদিন খুলে দেখুন, তারপরে খোলার পরে পরিষ্কার হয়। শুধু তাই ভূমিকা পড়ে দেখেন, 1300 প্রবন্ধ জমা হয়েছিল 2005 সালে। গোটা বাংলাদেশ থেকে আমিও প্রতিযোগী ছিলাম, তার মধ্যে আমার প্রবন্ধটা প্রথম স্থান অধিকার করেছিল। সেই দিন 15 ডিসেম্বর 2005 উসমানী স্মৃতি মিলনায়তনে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লেখার কারণে আমাকে প্রথম পুরস্কার 20,000 টাকা ক্রেস্ট বিদায় করা হয় 5 শতাধিক আলেমের উপস্থিতিতে।